সবশেষ 2021 সালে এশিয়ান সেন্ট্রাল জোন টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ ভলিবল দল। সেই আসরে রানার আপ হয় লাল সবুজ দল। দীর্ঘ 4 বছরে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। মাঝে 2022 সালে একই আসরের অনূর্ধ্ব 23 পর্যায়ে খেলা হয়েছে। সেই দলটির বেশিরভাগ খেলোয়াড় এখন আছেন জাতীয় দলে। আন্তর্জাতিক আসরে নিয়মিত অংশ না নেয়ায় বাংলাদেশের র্যাঙ্কিং নেমে গেছে 101 নম্বরে। মে মাসে নতুন অ্যাডহক কমিটি গঠনের পর ঘরোয়া আয়োজনে মনোযোগী হয় ফেডারেশন, কিন্তু খেলোয়াড় বের করার যে মূল মঞ্চ সেই লিগ আর ট্যালেন্ট হান্ট এখনো আয়োজন করা সম্ভব হয়নি। খেলোয়াড়দের যেমন ক্রিকেটে ফুটবলে একটা সম্মানই পায়, সেই সম্মানটা কিন্তু ভলিবল প্লেয়ারদের দেয় খুবই ন্যূনতম একটা টাকা। সেগুলা আসলে খুবই বলতে লজ্জা করে যে যেহেতু আমরা পাচ্ছি না, হয়তো সেই জন্য দিচ্ছে না। কিন্তু এবার আমি মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা প্রতিটা প্লেয়ারের জন্য আমরা বরাদ্দ দিয়েছি এবং তারা নিয়মিত পাচ্ছে। গ্রামে গঞ্জে আমাদের কোচকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এদেরকে কিন্তু প্রতিভা অন্বেষণ যেটা বলেন, সেটা থেকে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখন আছি। আমাদের এই কম্পিটিশনটা শেষের পরে আমরা এখানে লিগ চালাবো, মেট্রোপলিস ভলিবল লিগ চালাবো, তারপর প্রিমিয়ার লিগ চালাবো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন চালাবো। তো আমার মনে হয় আমাদেরকে সুযোগ দিলে আমরা সেটা ব্যবহার করতে পারবো। এবারে এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল টুর্নামেন্টে তরুণদের নিয়ে গড়া জাতীয় দল নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক হর্ষিত বিশ্বাস। তবে ভলিবল খেলাকে জাগিয়ে তুলতে হলে আর্থিক সহযোগিতা দরকার বলে মনে করেন খেলোয়াড়রা। ভলিবলটা পিছিয়ে যাওয়ার মূল কারণ ছিল দেশীয় খেলাগুলো সঠিক সময় সঠিক খেলাগুলো হয়নি, আবার ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতেও আমাদের পার্টিসিপেট একটু কম ছিল। জুনিয়র প্লেয়াররা এখন ভালো খেলছে বিধায় তারা সুযোগ পেয়েছে। শুধু ন্যাশনাল টিমের প্লেয়ার না, আমাদের চাই ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট লেভেল, ঢাকা লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লিগ, জেলা লিগ, এগুলো কিন্তু হলে প্লেয়ার বেরো আছে। কিন্তু আমাদের টুর্নামেন্টগুলো অনেক অপাশে, এই জন্য আমরা চাই ফেডারেশনের কাছে অনুরোধ এই টুর্নামেন্টগুলো চালু রাখে তারা। র্যাঙ্কিংটা আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর, কারণ আমরা যত র্যাঙ্কিং ভালো হবে তত আমাদের খেলা অফার আছে বিদেশ থেকে। আমরা কাতার, আপনার আরব আমিরাত, তারপরে হংকং, মঙ্গোলিয়া এর সাথে খেলা অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা চাই জাপান, থাইল্যান্ড, কোরিয়া এদের সাথে খেলার জন্য, কারণ এদের সাথে খেললে কিন্তু আমাদের র্যাঙ্কিংটা ভালো হবে আশা করি। 1987 থেকে 2019 সাল পর্যন্ত 11 বার এসএ গেমসে অংশ নিয়ে ছেলেদের বিভাগে 3টি ও মেয়েদের বিভাগে 2টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ফেডারেশন তাদের পরিকল্পনাগুলো যথাযথ বাস্তবায়ন করতে পারলে ভবিষ্যতে বড় সাফল্য আসবে বলে আশাবাদী খেলোয়াড়রা।